আর ছোট সাইজের ফ্ল্যাগশিপের তো বিশ্বব্যাপী বেশ খরা, মন মতো মডেল পাওয়া যায় না। সেই ক্ষেত্রে 13S অবশ্যই বেস্ট চয়েস, কারণ এটা ফিজিক্যাল ডুয়াল সিম, এটা গ্লোবাল, এবং ভবিষ্যতে ওয়ানপ্লাস তাদের গ্লোবাল যে ফোনগুলো লঞ্চ করে সেগুলোর কার্যক্রম নাকি আমি শুনতে পাচ্ছি বন্ধ করে দিবে। আসসালামু আলাইকুম। 6টায় দোকান বন্ধ হতে আমরা মোটামুটি বিপদে আছি। তারপরেও জ্বালানি সংকট মোকাবেলায় যদি এটা কোনো ভালো সিদ্ধান্ত হয়, সেটা তো আমাদের সবারই মেনে নেওয়া উচিত, অপেক্ষা তো করাই উচিত অবশ্যই সরকারের উপর আস্থা রেখে। প্রবলেম হইতেছে এত অল্প সময়ে কিছু বিক্রি করি, কিছু ফোন কিনি, সেগুলোর কন্টেন্ট তৈরি করে অন্ততপক্ষে কাস্টমার পর্যন্ত যদি ভিডিও না পৌঁছাতে পারি, তাহলে তো সেগুলো বিক্রি করা বেশ কঠিন। সেই জন্য আমাদের একটু টাফ সিচুয়েশন শুরু হয়ে গেছে গতকালকে এবং আজকে মিলে। আজকে আমরা এক্সচেঞ্জ করেছি আমাদের যমুনা ফিউচার পার্ক শাখায় OnePlus 13S। এটা 12GB 256GB ইন্ডিয়ান গ্লোবাল। এটা ইনঅ্যাক্টিভ সিল প্যাক আমরা সেল করেছিলাম 2025 সালের, একটু আমি আইএমআই নাম্বারটা ঢেকে নিলাম। সেল করেছিলাম আমরা 2025 সালের অক্টোবর মাসে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে এখন পর্যন্ত এটা টোটাল বয়স হয়েছে প্রায় 6 মাস। 6 মাস পুরোপুরি হয় নাই। এই OnePlus 13S ডিভাইসটা 6 মাসের কম সময় আমরা বিক্রি করেছিলাম, ব্র্যান্ড নিউ। এখন আবার আমাদের কাছে এসেছে আলহামদুলিল্লাহ। এটার চার্জিং সাইকেল কাউন্ট শুধুমাত্র 59 দিন বা 59 বার এটার ব্যবহারকারী এটা ব্যবহার করেছে, ফুল চার্জ দিয়েছে। চার্জ না দিয়ে ব্যবহার করা যায় না, আর সাইকেল কাউন্ট 70 থেকে 80% হলেই হয়ে যায়। একটা ফোন সবাই ফুল চার্জ দিয়ে ব্যবহার করে, একদিন চালাতে হলে অনেক সময় ফুল চার্জের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এটা ধরাই যায় এটা এক্স্যাক্ট 2 মাস বয়স। আর ভিডিও করে বিক্রি করার কারণ হচ্ছে এটা আমরা মেনে নিয়েছি এটা ক্রাইম সিরিজ, এবং আপনাদেরকেও মানতে হবে, কারণ আমরা ইলজিক্যাল কোনো কথা বলি না। ক্রাইম সিরিজের মানে হচ্ছে এমন কিছু ডিভাইস, এমন ফ্রেশ কন্ডিশন যেগুলো অসাধু ব্যবসায়ীরা চাইলেই নতুন বলে বিক্রি করতে পারে, চার্জিং সাইকেলের বিষয়টা গোপন রেখে। এটা কোথাও কোনো দাগ নাই, আমি ক্যামেরার সামনে নিচ্ছি, আমার হাত ঘামে। যদি কোনো কিছু আপনারা উপলব্ধি করেন সেটা তাহলে আমার হাতের সেই সুইচই হতে পারে। এটা কোথাও কোনো স্পট, কোনো স্ক্র্যাচ নাই চারিদিকে, আমরা নিজেরাও দেখেছি। আর ক্যামেরাতেও কাস্টমারদের বোঝার স্বার্থে একটু দেখানোর চেষ্টা করি। এটার সাথে যা যা কোম্পানি থেকে দেয় ভেতরে সব কিছু আছে। এটার ইজেক্ট পিন, এটার ডেটা কেবল, এটার অ্যাডাপ্টার এবং এটার যে ব্যাক কেস থাকে, ইচ অ্যান্ড এভরিথিং এটার সাথে আছে, কোথাও কোনো স্ক্র্যাচ নাই। আর ছোট সাইজের ফ্ল্যাগশিপের তো বিশ্বব্যাপী বেশ খরা, মন মতো মডেল পাওয়া যায় না। সেই ক্ষেত্রে 13S অবশ্যই বেস্ট চয়েস, কারণ এটা ফিজিক্যাল ডুয়াল সিম, এটা গ্লোবাল, এবং ভবিষ্যতে ওয়ানপ্লাস তাদের গ্লোবাল যে ফোনগুলো লঞ্চ করে সেগুলোর কার্যক্রম নাকি আমি শুনতে পাচ্ছি বন্ধ করে দিবে। সেই জন্য আপনাদের ছোট সাইজের ফ্ল্যাগশিপ চাইলে এটা কিন্তু অবশ্যই একটা বেস্ট চয়েস। স্পেকগুলো তো আমার তো মনে নাই, আমি কিছুটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। এটার চিপসেট স্ন্যাপড্রাগন 8 এলিট, ব্যাটারি 5850 mAh, আর এটা 12GB ফিজিক্যাল র্যাম, 12GB ভার্চুয়াল র্যাম। ক্যামেরা হচ্ছে পেছনে 2টা 50, একটা 32, আর সেন্সর তো এরা অবশ্যই ভালো দেয়। আর সিস্টেম কোর হচ্ছে ট্রিনিটি ইঞ্জিন, এটা মানে কি আমি জানি না। তারপর লেখা আছে গেম আর্কিটেকচার ওপি গেমিং কোর। তারপরে ডিসপ্লে হচ্ছে 6.05 সেন্টিমিটার। ওভারঅল এগুলো, এটা মানে একদম ছোট সাইজের ভিতরে পিওর ফ্ল্যাগশিপ OnePlus 13S। এটা তো চাইনিজ ভ্যারিয়েন্টও হয়, সেটা মোটামুটি চলে 13T, কিন্তু এইটা ডিমান্ড অনেক বেশি। এটা গ্রিন কালার। এটা নিতে চাইলে আমাদের এই ভিডিওতে কষ্ট করে কমেন্ট করুন, আমরা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি এটা প্রাইস জানিয়ে দিব। অবশ্যই নতুন দাম থেকে আমরা বেশ ভালো একটা ব্যবধানই সেল করব, এবং আমাদের ক্রাইম সিরিজ কেনা আর নতুন কেনায় কোনো পার্থক্য নেই, এটা অবশ্যই মাথায় রাখবেন।